নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু প্যারানর্মাল কেয়ার। আজকের সাবজেক্টটা খুব এসেনশিয়াল সাবজেক্ট এবং আমাদের প্রত্যেকেরই বলতে পারেন ভেতরের একটা কথা। টাইটেলটা এবং থাম্বনেলটা যেটা দেখিয়েছি আমি, সেটা যদি আপনার সেই বোধগম্য করতে পারেন, তাহলে আমি ভিডিওর আগেই আপনি বুঝে যাবেন যে আমি কি বক্তব্য রাখতে চলেছি। বি সাইলেন্ট প্লিজ বা সাইলেন্ট প্লিজ। দেখুন, আজকের দিনে ছোটবেলা থেকে আমাদের আউটার অ্যান্ড ইনার নয়েজে আমরা বড় হই। আপনাকে যদি একটা রুমের মধ্যে আজকের দিনে মানুষ সবকিছু ছেড়ে থাকতে পারবে, কিন্তু কোনো নিজের ফোনটাকে ছেড়ে থাকতে পারবে না। কারণ ফোনটাই হচ্ছে আমাদের এক ধরনের ওই কি বলবো, লোনলিনেসের একটা কাটানোর একটা জায়গা, যেখানে যদি সেটাকে কেড়ে নেওয়াও হয়, আপনি খুব বললেন হয়তো ভাবলেন যে আমি 1 ঘন্টা ফোনটা নিয়ে থাকবো, কিন্তু 1 ঘন্টা কি আপনি চুপ থাকতে পারবেন? আপনার ভেতরে প্রচুর চিৎকার হচ্ছে, প্রচুর চিৎকার। আর এই চিৎকারটা শুধু একজনের নয়, সবার হচ্ছে। কারণ আমরা ছোটবেলা থেকে যেভাবে আমাদের গ্রুমিং হয়েছে, যেভাবে আমাদের শিক্ষা ব্যবস্থা, আমাদের এডুকেশন সিস্টেম, আমাদের ফ্যামিলিগত ব্যাকগ্রাউন্ড থেকে আরম্ভ করে সবাই আমরা এই নয়েজটাকে জানতে শিখেছি। কোনো কিছু প্রবলেম যখন ধরুন অ্যারাইজ করছে, আপনি কোনো জায়গায় দেখবেন প্রত্যেকেরই একই ম্যাটার, যে আপনার কাছে যেটা জীবন চালানোর জন্য পয়সা, অর্থ, ব্যাংক ব্যালেন্স থেকে আরম্ভ করে যেগুলো থাকার দরকার, গাড়ি বাড়ি সমস্ত কিছু আছে, কিন্তু কোথাও যেন কিছু একটা আপনি খুঁজে বেড়াচ্ছেন, কোথাও যেন কিছু খুঁজে বেড়াচ্ছেন। আর এই খোঁজার তাগিদে অনেকের বিজনেস চালাচ্ছেন। মানে ধরুন, এই সামান্যটুকুন শান্তির জন্য আপনি কোনো মন্দিরে যাচ্ছেন, কোনো মসজিদে যাচ্ছেন, বা কোনো তান্ত্রিকের কাছে যাচ্ছেন, বা এমন কোনো জ্ঞানীর কাছে যাচ্ছেন যে যেখানে যাওয়ার পর আপনি কিছুটা তৃপ্তি লাভ করছেন, বা কারোর ভিডিও দেখছেন, সাপোজ আমাকেই দেখছেন, কারোর সামান্য কিছু এরকমই। অনেকেই আপনারা কমেন্টস করেন যে শুনে ভালো লাগলো, শুনে মানে অনেক কিছু কমেন্ট, যেটা বোঝা যায় যে আপনি কিছু খুঁজছেন। ফলে কি হচ্ছে ব্যাপারটা, যে ব্যাপারটা এরকম, আমি প্রচন্ড ফার্স্ট্রেটেড, সেই জন্য ফ্যামিলি একটা প্ল্যান করলাম যে কোনো পাহাড় বা কোনো ফরেস্ট সাইড বা কোনো পাহাড় বা ন্যাচারাল একটা জায়গায় যাব, নেচারের কাছে 2 দিন কি 1 সপ্তাহ কাটাবো, আবার ফিরে আসবো। কোনোদিন ভেবে দেখেছেন যখন আমরা সেই প্লেসগুলোতে যাই, যেখানে নদী, পাহাড়, জঙ্গল, একটা অদ্ভুত ধরনের ফিলিংস আমরা অনুভব করি, যেন এই যে শান্তিটা, সেখানকার যে মানে কি বলবো বাস্তু, বা সেখানকার যে এনভায়রনমেন্ট যেটাকে বলা হয়, বা যেখানকার সেই যে সাইলেন্ট মোডটা আমাদের প্রচন্ড আকর্ষণ করে। কেন? কারণ চুম্বক চুম্বককে আকর্ষণ করে। এই হচপচ হচপচ মানে প্রচন্ড রকম আমাদের মধ্যে আজকের দিনে তো নয়েজে ভর্তি। মানে এই নয়েজ ছাড়া আপনি সাপোজ আপনি মেডিটেশন, আমি যদি পরে আসছি কথাটা, এই যে আমরা মেডিটেশন ওয়ার্ড ইউজ করি, আমরা ধ্যান ওয়ার্ড ইউজ করি, তার মানেই হচ্ছে ফার্স্ট হচ্ছে নিজের এই ভেতরের হচপচ গুলোকে আগে ক্লিয়ার করো বা শান্ত করো। মানে আমাদের মধ্যে আমাদের সামান্যটুকুনি অনুভূতি, একটা সেই অনুভূতি যে কিছু মানে কি খুঁজছি সেটা জানি না, অথচ খুঁজছি। এই যে ভাবটা, এই যে ইমোশনটা আমাদের, যে যেটা বললাম আমি একটু আগে, যে আমাদের কাছে অনেক সবকিছু আছে, বা জীবন চালানোর জন্য যেটুকুনি থাকার দরকার আছে বা সাফিসিয়েন্ট আছে, বাট তবুও কিন্তু আপনি ফিল করেছেন কোনো না কোনো সময় যে আপনি পরিবারের সঙ্গে থেকেও আপনি একা, আবার সবকিছু থেকেও আপনি একা। এই একাকিত্বটা কেন আমাদের মধ্যে, কেন আমাদের তাড়িয়ে বেড়াচ্ছে, কেন আমরা ভেতর থেকে শান্ত নই, কেন আমরা এই সমস্ত জিনিসগুলো অনুভব করার জন্য আমরা বাইরের জগতে সবাইকে খুঁজে বেড়াচ্ছি। আমাকে অনেকে প্রশ্ন করে, আমাকে এমন একটা গুরুর সন্ধান দিন, বা আপনি কি দীক্ষা দেন, যেখানে আমি একজন শক্তিশালী গুরুর সন্ধান পেতে মানে চাই, যিনি কিন্তু জ্ঞানী। মানে সেই জন্য আমি টাইটেলে লিখেছি আমি সন্ধানটা দিতে এসেছি আজকে। এই সমস্ত কিছু, এই নয়েজ আমরা জীবনে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নিজের জীবনকে সবসময় বেঠিক মনে করি, আর অপর জীবনকে সবসময় হ্যাপি এবং ঠিক মনে করি।
ফলে আরো নয়েজ ক্রিয়েট হচ্ছে ডেলি, লক্ষ লক্ষ নয়েজ আপনার ভেতরে ক্রিয়েট হচ্ছে যে আপনি আনহ্যাপি, আদার্স সারাউন্ডিং আপনার পুরো মানে ওয়ার্ল্ড আপনার থেকে হ্যাপি। কিন্তু যদি সত্যিকারের বিচার করে দেখেন যে যাদের ধরুন আপনি প্রোফাইল ফলো করছেন, তারা তো মানুষ, মানে অ্যালাইন, মানে এরকম তো এলিয়েন বা এআই সিস্টেম তো না, তার প্রত্যেকেই আপনি আমি প্রত্যেকেই মানুষ। আপনি ভাবছেন তার জীবনটা দেখে আমি প্রচন্ডই খারাপ অবস্থাতে রয়েছি, আলটিমেট আপনার থেকে খারাপ অবস্থায় সেই ব্যক্তি রয়েছে যার প্রোফাইল দেখে আপনি নিজেকে নিজে ড্যামেজ করছেন, আরো নয়েজ ক্রিয়েট করছেন, নিজের ভেতরকার ইনার ভ্যালুটাকে নষ্ট করছেন। আর যে তার জন্যে আমরা কোনো সময় কোনো তান্ত্রিকের কাছে যাচ্ছি সেই অনুভূতিটা পাবার জন্যে, একটুখানি ভাবছি যে কোনো রকম ভাবে হোক, পয়সা খরচা হচ্ছে হোক বা যেভাবেই হোক, বা আপনারা যেটাই আমাকে হোয়াটসঅ্যাপ করেন বা আমাকে ইনবক্স করেন, আমি সমস্ত অনেক জায়গায় গেছি কিন্তু কোনো জায়গায় কাজ হয়নি, এ হয়নি, মানে সাপোজ ধরুন আপনার ওপর কোনো ব্ল্যাক ম্যাজিক হয়েছে বা আপনার ওপর কোনো স্পিরিট, মানে কি বলবো, এনার্জি অ্যাটাক হয়েছে, তো আপনি বাইরের জগতে নিশ্চয়ই, এখানে আমি এটা বলছি না যে বসে বাড়িতে বসে বসেই ঠিক হয়ে যাবে, বাট কি বলছি সেটা বুঝুন। আমাদের মধ্যে এই বিচার বুদ্ধিটা নেই যে, যেটা তার জন্যই এই আমি প্রত্যেক অনেক জায়গায় গেছি কিন্তু কোনো ফল পাইনি, আমার কাছে এখনো কমেন্টস পড়ে রয়েছে, আপনি কি এই প্রবলেমটা সলভ করতে পারবেন? মানে আমাদের মধ্যে সেই চিন্তাধারাটাই নেই, সেই মানুষ চেনার ক্ষমতাটাই নেই যে যার কাছে যাচ্ছি বা যার সঙ্গে আমি কন্ট্যাক্ট করছি আমার এই প্রবলেমটা সলভ করতে। কারণ সবাই দেখুন, এখানে আমিও আবার বলছি আমিও ফ্রিতে কাজ করছি না, কিন্তু কেউই এখানে ফ্রিতে কাজ করছে না। কিন্তু পারফেকশন একটা বিরাট বড় জিনিস। একটা কেস হ্যান্ডেল করতে 1 বছরের সময় লাগতে পারে, আমি নিজে একটা কেস হ্যান্ডেল করেছি পাক্কা 1 বছর সময় লেগেছে। তো এই যে ব্যাপারটা, আমি অন্যদিকে টপিকে যাচ্ছি না, তো আমাদের মধ্যে এই নয়েজটা বা প্রকৃত গুরুর সন্ধান কোথায় পাবো? এর একটাই উত্তর, চুপ হয়ে যান, বি সাইলেন্ট। যখন আপনি চুপ থাকেন না, চুপ মানে বাইরে না চুপ, ভেতরে চুপ, ইউনিভার্স আপনার সঙ্গে কানেক্ট করে। যে গুরুর সন্ধান আপনি চাইছেন, যে একজন শক্তিশালী গুরু আপনার নিজের মধ্যে রয়েছে, সেটা একমাত্র নিজের সঙ্গে নিজের কানেক্টিভিটি যখন হয়, নিজের সঙ্গে নিজের যখন আমরা যুক্ত হই, নিজের ইনার ভ্যালুর সঙ্গে যুক্ত হই, সেই কনসাসনেসের সঙ্গে যুক্ত হই, তখনই আমরা সেই গুরুর সন্ধান পাই। তখনই আমরা আমাদের ইনটিউশন পাওয়ারটা বৃদ্ধি পায়। তখনই আমরা বাইরের জগতে কিভাবে কথা বলবো, কতটা কথা বলবো, কতটা কোন জায়গায় কি কথা বলবো, কার কাছে যাব প্রবলেম সলভ করতে, সে আমাকে ঠকাবে কি ঠকাবে না, সমস্ত ইনফরমেশন আপনার কাছে থাকবে। কারণ আপনি ভেতরে শান্ত, মানে আপনি ইউনিভার্সের সঙ্গে কানেক্টেড। আপনার ভেতরে যে গুরু বসে রয়েছে, সব থেকে প্রকৃত জ্ঞানী যিনি, মানে ইনফিনিটি জ্ঞান তার কাছে রয়েছে, জ্ঞানের সাগর যাকে বলা হয়, আপনি নিয়ে শেষ করতে পারবেন না একটা জীবন। নাহলে এই নয়েজেই কিন্তু আপনার সোল প্ল্যানিং যাই থাক না কেন, এই আজকের দিনে কলিযুগের এই নয়েজে আপনার জীবন ছারকার হয়ে যাবে। যে আপনি যত বড়ই, যারই যে কোনো ব্যক্তির কথা, মানে কথা শুনুন না কেন, আমার কথা শুনুন না কেন, যারই কথা শুনুন না কেন, কারণ আপনি ভেতর থেকে প্রচন্ড অশান্ত, আপনি ভেতর থেকে প্রচন্ড ডিস্ট্রাকশনে আছেন। আপনার যেটা বললাম, আপনার হয়তো বিশাল ফ্যামিলি বা ছোট ফ্যামিলি, না আপনি বিশাল ফ্যামিলিতে হ্যাপি, না আপনি 3 জনের ফ্যামিলিতে হ্যাপি। আপনার কাছে হয়তো ব্যাংক ব্যালেন্স আছে, গাড়ি আছে, বাড়ি আছে, মানে বাস্তব জগতের একটা স্ট্যাটাস মেনটেন করার জন্য যা একটা মানুষের কাছে প্রয়োজনীয় জিনিস থাকা দরকার আছে, কিন্তু আপনি কিন্তু কোথাও যেন কিছু খুঁজে বেড়াচ্ছেন। আর এই খোঁজা তখনই স্টপ হবে যখন আপনি নিজের ভেতরে একবার দরজাটা খুলে বা জানলাটা খুলে একটু উঁকি মেরে দেখবেন যে কি আছে না আছে। ফলে থাম্বনেইলে আমি গ্রাফিক্সটাকে এরকম ভাবে ডিজাইন করেছি যে আপনার বাইরে কোনো কিছু নেই। আপনি যত তীর্থকোণে নিন, যত নেচার স্থানে যান, হ্যাঁ নিশ্চয়ই কিছু সময়ের জন্য আমাদের সেই জায়গাটা, যেটা আমি বললাম চুম্বক চুম্বক টানে, আপনি যখন ওই প্লেসে যাচ্ছেন কারণ আপনার ভেতরকার সেই প্রকৃতি বা সেই ব্রহ্মাণ্ডই রয়েছে, ফলে কিন্তু আপনি সেই জায়গায় গিয়ে একটু শান্তি অনুভব করছেন। আপনার ভেতরে নয়েজটা হয়তো চলছে কিন্তু আগের থেকে অনেক কম, যেটা আপনি নিজের প্লেসে থাকতে তাতে মানে সুবিধা অসুবিধা কি, আপনি আবার তো 1 সপ্তাহ খুব জোর ধরুন টাকা পয়সা আপনি জোগাড় করে 1 মাসের জন্য কোনো প্ল্যানিং করলেন, ব্যাক টু দা হোম তো হতেই হবে। আবার আসবেন, আবার আমাদের সঙ্গে সেই নয়েজ গুলো চলবে, অপরের জীবনে কি চলছে, আমার জীবনে কি চলছে, আমি কি করে হ্যাপি হব। হ্যাপি হওয়ার জন্য না,
পিস পাওয়ার জন্য আপনি লিখে নিন, কোটি টাকা কেন, 1000 কোটি টাকা খরচা করেও আপনি এই পিসটা পাবেন না যদি আপনি নিজের প্রতি আপনার সেই কানেক্টিভিটি না থাকে। আর যখন আপনি নিজের মধ্যে ধ্যানের মাধ্যমে যখন ড্রাইভ দেবেন, সেই সমস্ত উত্তর যা আপনি বাইরের জগতে খুঁজে বেড়াচ্ছেন সমস্তটাই পাবেন। এবং সব থেকে তোমরা নির্দিষ্ট সময়, ফলে নির্দিষ্ট টাইমিং এর জন্য না, অলওয়েজ। যেমন ধরুন, এর মানে কিরম বলবো, ইউনিভার্সের সঙ্গে কানেক্টেড থাকার একটাই উপায়, ভেতর থেকে শান্ত হয়ে যান, ভেতর থেকে অলওয়েজ শান্ত থাকুন, ইনফরমেশন আসবে। দেখুন, আমি বাড়িয়ে চড়িয়ে বলছি না, হয়তো আমি আমি খুবই ছোটখাটো একজন বলতে পারেন স্পিরিচুয়াল পথে এগোচ্ছি আপনাদেরই মতন, কিন্তু এই যে আমি যে আমার লেখা দেখেন, আমার যে ধরুন ভিডিও কন্টেন্ট দেখেন, কন্টেন্ট এখন নাম হয়েছে, এই সমস্ত কিন্তু কানেক্টিভিটি অটো রাইটিং এর মাধ্যমে বা অটো কনভারসেশনের মাধ্যমে কিন্তু ইউনিভার্সের মাধ্যমে এই জায়গাগুলো আসে। এবং ডাইরেক্ট সেই জায়গা কনভারসেশন, বিশ্বাস করুন বা না করুন সেটা আপনার ব্যাপার, কিন্তু আমি আমার ফিলিংস বলছি আপনাদের সঙ্গে, তবে গিয়ে সেই আকৃতিটা পাচ্ছে এবং আপনাদের ভালো লাগছে। লেখা তো অনেকে লিখছে, লেখা তো অনেকে লিখছে, সেই ক্ষেত্রে যখন আপনি নিজের সঙ্গে কানেক্ট হবেন না মেডিটেশনের মাধ্যমে, আপনি কি পাবেন জানেন? যেমন ধরুন, এই ফেসবুকে এই ভিডিওটা রিলিজ হয়েছে, ইউটিউবে রিলিজ হয়েছে, ইউটিউবে বোঝা যায় না, কিন্তু ফেসবুকে আপনি আপনার প্রোফাইলে অ্যাক্টিভ অনলাইনের মাধ্যমে, আমি আমার প্রোফাইলে অ্যাক্টিভ, এবং সাপোজ আপনার 500 ফ্রেন্ডস রয়েছে, বা আমি 500 ছেড়ে দিলাম, 100 ফ্রেন্ড রয়েছে। সকাল 10টার সময় আপনি কানেক্ট করলেন, ফেসবুকে লগ ইন করলেন, দেখবেন ইনবক্সে মানে মেসেঞ্জারে কারা কারা লগ ইন অবস্থায় রয়েছে, ব্লু মানে গ্রিন দেখানো যায়, মানে তারা অ্যাক্টিভ রয়েছে। তার মানে আপনি পৃথিবীর যে কোনো প্রান্তে থাকুন, আমি পৃথিবীর যে কোনো প্রান্তে থাকি, ইন্টারনেটের মাধ্যমে একটা লগ ইন সিস্টেমের মাধ্যমে আমরা যখন সেই পোর্টালে এন্টার করছি, আমরা সেটা ফ্যামিলির মধ্যে হোক বা ফ্যামিলির বাইরে হোক, যাদের বন্ধু মনে করেছি তাদেরই তো আপনার প্রোফাইল অ্যাক্সেস দিয়েছেন, আমরা ইন্টার কানেক্টেড হচ্ছি। এর মানে বুঝতে পারলেন? হয়তো অনেকে বুঝতে পেরেছেন, অনেকে বুঝতে পারছেন না। আমরা যখন ধ্যানের সাগরে ডুব দিই না, তখন শুধু আপনি ধ্যান করছেন না, আপনার সঙ্গে এরকম কোটি কোটি বছর ধরে হোক না হলেও, লক্ষ লক্ষ বছর ধরে না হলেও, অন্তত বছর বছর ধরে যে সমস্ত যোগী পুরুষরা ধ্যানস্থ অবস্থায় রয়েছেন, তাদের সূক্ষ্ম বডি বিরাজ করে ব্রহ্ম মুহূর্তে, এবং এই এনার্জি ওয়ার্ল্ডে তাদের সঙ্গে আপনি কানেক্ট করছেন। আর সব থেকে তার থেকেও বড় ব্যাপার, মহাদেবের সঙ্গে ডাইরেক্ট কানেক্ট করছেন, কারণ তিনি অনন্তকাল ধরে ধ্যানস্থ। মহাদেব তো শিবকে খুঁজতে গেলে আপনাকে তো ভেতরে ড্রাইভ, আপনি শিবলিঙ্গের মাথায় যতই জল ঢালুন না কেন, আর যতই আপনি 12 জ্যোতির্লিঙ্গকে আপনি ঘুরে আসুন না কেন, শিব সবার মধ্যে আছে। দেখুন, মহাদেবের যে সমস্ত আকৃতি আমরা দেখি, সেটা একটা রূপান্তর, একটা এনার্জি রূপান্তর, কিন্তু যদি সত্যিকারের কাকে অনুভব করতে চান, তাহলে বাইরের জগতে কিছু নেই, কেউ আপনাকে কিচ্ছু দেখাতে পারবে না। আমরা মহাদেব হোক, দেবাদিদেব হোক, কাল ভৈরব হোক, হোয়াট এভার, যারই দেখি না কেন, একটা আকৃতি দেখছি, একটা রূপান্তর দেখছি, যেটাকে আমরা ধ্যান ধ্যান যখন করি, সেই আকৃতি বা সেই ভগবানের সেই রূপটাকে চিন্তা করি। কিন্তু আপনার ভেতরে যে শিব বসবাস করছে, শিব তত্ত্ব বসবাস করছে, তার কোনো আকৃতি নেই। সে আমাদেরই সেই নলেজটা শেয়ার করে, এবং অনন্তকাল ধরে আপনার আমার এই মানে জীবাত্মার জগতের আগে থেকে, মানে যেখানে বলা হয় যেখানে সময় শুরু হয়নি তার আগে থেকে এই শিব তত্ত্ব বিরাজ করছে এই বিশ্ব ব্রহ্মাণ্ডে। তারপর তো ব্রহ্মাণ্ড ক্রিয়েট হয়েছে, আমরা ক্রিয়েট হয়েছি, প্রকৃতি ক্রিয়েট হয়েছে, আস্তে আস্তে সবকিছু হয়েছে। তাহলে আপনি যখন নিজের মধ্যে ড্রাইভ দিচ্ছেন, সেই শিব তত্ত্বের সঙ্গে জড়িত হচ্ছেন, যে শিব তত্ত্ব আপনার আমার ভেতরে সুপ্ত অবস্থায় রয়েছে কিন্তু ধ্যানস্থ রয়েছে। যেমন দেখবেন কিছু কিছু ইংলিশ মুভিতে দেখায় একটা গুহা বা কোনো একটা কেভ বা কোনো একটা জলের তলায় অনন্তকাল, মানে ধরুন হাজার হাজার বছর ধরে কোনো ব্যাকটেরিয়া বা কোনো জীব বরফে জমে রয়েছে, সে হঠাৎ করে জেগে, এটা হয় কিন্তু সাইন্টিফিক্যালি প্রুভেন, এরকম প্রচুর ব্যাকটেরিয়া রয়েছে যেটা আটলান্টিক বা ইত্যাদিতে বছরের পর বছর ইনঅ্যাক্টিভ অবস্থায় বরফের মধ্যে রয়েছে। এই যে আস্তে আস্তে মানে বরফ জলে পরিণত হচ্ছে না, তারা অ্যাক্টিভ হচ্ছে। তেমনি
আমাদের মধ্যেও সেই শিব জাগ্রত, তার জন্য কোথাও যাবার দরকার নেই। হ্যাঁ, প্রপার ওয়েতে কিভাবে মেডিটেশন করা দরকার সেগুলো নিশ্চয়ই জানা দরকার, কিন্তু আজকের দিনে মানুষ এই যে এত বাজার তৈরি হয়েছে, স্পিরিচুয়াল একটা বাজার তৈরি হয়েছে। দেখুন সোশ্যাল মিডিয়াতে আমি ইউজ করছি, বাট সোশ্যাল মিডিয়া আমাকে ইউজ করছে না, কিন্তু এটা একটা প্ল্যাটফর্ম যার মাধ্যমে আমার মনে হয় আমি একটা, সেটা আমি আমার পাখির জগতে হোক বা এই স্পিরিচুয়াল জগতে হোক, আমি ইনফরমেশন, সঠিক ইনফরমেশন যতটুকুনি জানি বা ইউনিভার্সের সঙ্গে যতটা কানেক্টেড করতে পারি নিজেকে, তার মাধ্যমে যে ইনফরমেশন গুলো আসছে সেটা ডার্ক সাইড হোক বা হোয়াইট সাইড হোক আপনাদের সঙ্গে শেয়ার করতে। বাট মানে আমি এটা বলতে চাইছি যে এত নয়েজ আমাদের মধ্যে, কেউ আপনাকে তৃপ্তি দিতে পারবে না। কিন্তু তৃপ্তি বলতে দেখুন, বিশাল এই যে গরমকাল আসছে, আমরা রোদ্দুরে ঘামবো, ক্লান্ত হব, বাড়িতে এসে যে এক গ্লাস বা একটু জল যখন খাই, যে আরামটা বোধ হয়, বাইরে কোনো ধরনের কোনো ব্যক্তি আপনাকে দিতে পারবে না। যখন আমরা কোনো মোটিভেশন ভিডিও দেখি সেই সময়ের জন্য মোটিভেট হই, কিন্তু বাস্তবে যখন কোনো প্রবলেম ফেস করি সেই মোটিভেশন উড়ে বেরিয়ে যায়। কারণ আমরা বাইরে থেকে মোটিভেট হচ্ছি, ভেতর থেকে নয়। আর ভেতর থেকে মোটিভেট হতে গেলে আপনাকে মেডিটেশন করতেই হবে এবং সেই শিব তত্ত্বের সঙ্গে নিজেকে জুড়তেই হবে। আর তার জন্য এই যে গুরু গুরু খুঁজে বেড়াচ্ছেন না ফিজিক্যাল ওয়ার্ল্ডে, যদি আপনার প্রয়োজন হয় গুরু নিজে আসবে, আপনাকে গুরুর কাছে যেতে হবে না, গুরু আপনার কাছে আসবে, যেটা হয়ে আসছে। আজকে তো টাকার মাধ্যমে দীক্ষা মানে প্রাপ্তি হয়, মন্ত্র তো বেচা হয়, অমুক গুরু এই সময় দীক্ষা দেবেন, এত টাকা নিয়ে চলে আসুন। তো এটা দীক্ষা নয়, এটা এক ধরনের মানে কি বলবেন, হ্যাঁ বলতে পারেন এক ধরনের শিক্ষা হচ্ছে, কিন্তু সেই এনভায়রনমেন্ট বা সেই ভাইব্রেশন আপনি পাবেন না। কিন্তু আপনার মধ্যে যে গুরু বসে রয়েছে অনন্তকাল ধরে জ্ঞান নিয়ে, যে একবার তো সেই ব্যক্তি কানেক্ট করুন আমার সঙ্গে, আমি জ্ঞানের সাগর তার হাতে তুলে দেবো। বাট কেউ কানেক্টেড নই আমরা। আমরা বাইরের জগতের সঙ্গে কানেক্টিভিটি তৈরি করার চেষ্টা করছি, যে এর ভিডিও দেখছি, ওর ভিডিও দেখছি, একটু তৃপ্তি লাভ করছি, কোনো সময় ছাদে গিয়ে মেডিটেশন করছি। মানে মেডিটেশনের ফার্স্ট স্টেজই হচ্ছে আপনার ভেতরের হচপচটাকে শান্ত করুন, তারপর আপনার ইনার ওয়েতে আপনি নিজে হাঁটুন, মহাদেব আপনাকে রাস্তা দেখাবে। কারণ তন্ত্রপথে যদি অনেক সময় হয়, যদি আপনি ভৈরব চ্যান্টিং করছেন বা মহাবিদ্যার পথে, যেটা আমার আপকামিং ভিডিও, তাহলে মহাদেবকে আমরা গুরু হিসাবে ধরে চলতে পারি, সেই আমাদের গুরু হিসেবে গাইড করবে। তার জন্য কোনো ফিজিক্যাল গুরুর দরকার নেই, কিন্তু হ্যাঁ, যদি আপনার এই লাইফে ফিজিক্যাল গুরুর দরকার হয়ে থাকে তাহলে তিনি আপনার কাছে পাঠাবেন, আপনাকে খুঁজতে হবে না। আপনার মধ্যে সেই তৃষ্ণাটা থাকা দরকার, যে না আমার আছে কিন্তু আমি এটাকে ব্যালেন্স করতে চাই, আমি বুঝতে পারছি আমার সঙ্গে কিছু ঘটছে কিন্তু আমি জিনিসটাকে সঠিক মাত্রাতে করতে চাই। সেই জন্য ফ্রেন্ডস, সাইলেন্ট হওয়ার চেষ্টা করুন, চুপ থাকুন, বাইরে থেকে না ভেতর থেকে আপনার সমস্ত কিছু ঠিক থাকবে। খালি অবস্থান বদলে যাবে, আপনি বুঝতে শিখবেন, আপনি সত্যের পথে চলবেন, আপনি বুঝতে শিখবেন কে ঠিক কে বেঠিক, কে আপনাকে ঠকাচ্ছে। কারণ আপনার মধ্যে সেই ইনার, আপনার স্পিরিট গাইড আপনাকে গাইড করবে, আপনার অলরেডি অটোমেটিক্যালি ইউনিভার্স থেকে আপনার সঙ্গে কানেকশন বিল্ড হবে, অটোমেটিক্যালি ভেতর থেকে আওয়াজ আসবে যেরকম আসে, যে এই সময় বেরিস না, 5 মিনিট আটকে যা। এটা আপনার না, আপনার স্পিরিট গাইড আপনাকে গাইড করছে। তখন আমরা বুঝতে পারবো ইউনিভার্স আমাদের কি কি মাধ্যমে আমাদের সঙ্গে কানেক্ট করতে পারে, কোনো সময় অ্যাঞ্জেলস নাম্বারের মাধ্যমে, কোনো সময়, কারণ তার এই পঞ্চভূতে তার ক্ষমতা, সে যে কোনো কিছুর মাধ্যমে। রাস্তায় যেতে যেতে হঠাৎ করে একটা গান শুনলেন, গানের যে ইনার মিনিংটা আপনাকে বুঝিয়ে দেওয়া হলো, ইউনিভার্স এই সময় আপনাকে এই করতে বলছে। তার জন্য দরকার বাইরের জগতে না, ভেতরের জগতে ড্রাইভ দেওয়া, এবং আস্তে আস্তে ভেতরের নয়েজকে চুপ করে রাখা। চুপ করে রাখা নয়, ডমিনেন্ট মানে সাপ্রেসড করবেন না, নয়েজকে হতে দিন, আস্তে 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 সাউন্ড অফ সাইলেন্ট বলে একটা জিনিস হয়, সেইটায় পরিণত হবে। আর যখন এটাই পরিণত হবে, তার জন্য আপনার রেগুলার প্র্যাকটিসের দরকার, তখনই আপনি সেই শিবতত্ত্বের সন্ধান পাবেন, যে শিবতত্ত্ব সুপ্ত অবস্থায় আমাদের সবার মধ্যে রয়েছে। ভালো থাকুন, সুস্থ থাকুন, একটু ভেবে দেখুন কথাগুলো, তাহলে ঠকবেন না। নমস্কার, হর হর মহাদেব।